হ্যালো এভরিওয়ান, চলে এলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকে হচ্ছে মহাশিবরাত্রি, তো সবাইকে শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তোমরা কারা কারা শিবরাত্রি করছো অবশ্যই জানিও। তো ভিডিওটা আমি শিবরাত্রির পরেই পোস্ট করব, কারণ যেহেতু আজকে শিবরাত্রি, আজকে আমি ভিডিও করছি, আজকে তো পোস্ট করা হবে না। তো এখন আমি সকালবেলা ঘুম থেকে উঠে চলে এসেছি ফুল তুলতে। এই দেখো, সে আমার গাছের ফুল। কটা ফুল তুলেছি, আরও তুলবো। ওই যে পেছনে ওই দেখো বৃন্দাবন ধুতরা গাছ আছে, ওইখান থেকে কটা ধুতরা নেব। এই যে এই গাছ থেকে ধুতরা ফুল তুলবো। কালকে দিদি বাড়ি থেকে বেল আর বেলপাতা নিয়ে এসেছি, সেগুলো দিয়ে ঠাকুর কাছে পুজো দেব। আমাদের গাছ এত বড় যে আমি এখন লগা দিয়ে ফুল পাচ্ছি, কিন্তু পেয়েছি দেখো কত ফুল ফুটেছে। ডালটা চলবে না রে, সব কটা তুলবো না। কি বললো লগা? কতগুলো ফুল পেলাম। এই ফুলগুলো আরো বড় হয়, আরো ফুটবে, মানে এই কটা তুলে নিলাম। তো এই দেখো, আমি এখন মার সব শাড়ি টাড়ি বের করে নিয়ে বসেছি। কোন শাড়িটা পরবো, যেহেতু শিব পুজো তাই সবুজ কালারের শাড়ি পরবো। শিব আর কি, শিব ঠাকুরের সবুজ রং প্রিয়। কোথায় হয়েছিলাম এটা আর এটা পরবো, তারপরে মা বললো এই শাড়িটা পরতে, সবুজ রঙের জামদানি, তার সঙ্গে এই ব্লাউজটা পরবো, এই দুটো। আর মা পরবে এই শাড়িটা। এখানে সব নিয়ে আমি বসেছি, তো এই শাড়িটাই পরবো। কেমন লাগবে পরলে দেখা যাক। এই দেখো শাড়িটার কালারটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও। চলো এখন আমি যাবো হচ্ছে স্নান করতে। আমার স্নান করে ঘরের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি রেডি হয়ে যাব হচ্ছে আড়ংঘাটাতে। আমার পুজো দেওয়া কমপ্লিট। বাড়ি এসে সব কিছু সাজাবো, এখানে সুন্দর করে ঠাকুর পাতবো, যেহেতু সন্ধ্যাবেলায় জল ঢালবো, তাই এখন আর সাজাই না। আমি এখন আড়ংঘাটা যাবো, মাথাটা তা কিচ্ছু আশ্রয় নেই, মাথাটা আশ্রয় যাবো আড়ংঘাটা। দেখি পুজোর জন্য কিছু আনা যায় নাকি, মানে ঠাকুরের আকন্দ ফুলের মালা টালা যদি পাই। আর হচ্ছে একটু প্রসাদ আনবো, পাশের বাড়ি ঠাম্মিদের বাড়িতে পুজো দিতে যাবো, তো একটু প্রসাদ আনবো। তো চলো যাই, আড়ংঘাটায় গিয়ে আবার দেখা হচ্ছে। 10 টাকা ছাগলে 10। হ্যাঁ, কলা কলা দিব। ফল টল কেনা হয়ে গেছে, তারপরে যাব ফুলের মার্কেটে। তো তা ভাবলাম যে আড়ংঘাটা যখন এলাম তাহলে একটু যুগলবাড়ির থেকে ঘুরে যায়। তো এসে দেখি যে অনেকেই সকাল সকাল চলে এসছে পুজো দিতে। তারপরে আমি বাড়ির থেকে আর কি একটা বোতল নিয়েছিলাম, তো সেই বোতলটা করে আমি আবার নদীর থেকে জল নিয়ে আসলাম, যে এই নদীর জল দিয়ে আজকে ভোলানাথের মাথায় জল ঢালবো। আর তার সঙ্গে দুধ আছে, গঙ্গা জল আছে, এমনি কলের জলটা দেবো না, তার জন্য একটুখানি যে নদীর থেকে জল ভরে নিলাম। আর এখনই সকাল সকালে আমি যখন গেছি তখন ওই 11:30 মতো বাজে, তখন থেকে এখানে লাইন দিয়ে সব পুজো হচ্ছে, অনেক লোক এসছে, আর তো সবাই আসছে, আস্তে আস্তে অনেক ভিড়ও হয়ে যাবে। দুটো মালা দাও। আর এই ফল কত? 4-5টা তো নেবো না, দুটো নেবো, 5 টাকা নাও। যে করা লাগে নে। এইটা নেবো না, এখান থেকে নেবো। ঠাকুরের জন্য ফুল নিয়ে তারপরে আমার জন্য একটা ফুল নিলাম, মানে রাত্রে যখন শাড়ি পরবো তো খোপায় দেবো, তার জন্যে। তারপরে বাড়ি চলে এলাম। আমি এখন এই যে ঠাকুর ঘরে শিব ঠাকুরকে সাজাচ্ছি। শিবলিঙ্গটাই যে পেতেছি বড় গামলায়, যেহেতু আর কি প্রহরে পরে জল ঢালতে হবে, তো অনেকটাই জল এখানটায় তো ধরবে না, তার জন্য বড় গামলা দিয়েছি। আর এই দেখো আমার শিব ঠাকুরের মূর্তি আছে, আমি প্রত্যেক বছর এই মূর্তিটাই পুজো করি। আর এই যে পাশে হচ্ছে শিব ঠাকুর, পার্বতী, আর এই দেখো গণেশ ছোট্টটা মাঝখানে। এই যে আমি সাজিয়ে দিয়েছি, এখন আর ফুল টুল দিয়ে সাজাবো। আড়ংঘাটার থেকে ফুলগুলো আনলাম, তোমরা তো দেখেছো।
এই ফুল দুটো আমি দেবো, শাড়ি পরবো যখন তখন সাজবো, আর একটা মহাদেবকে দেবো ওখান থেকে। আর এইখানে আছে ঠাকুরের মালা, ধুতরা ফল, ফুল আছে, তুলসী পাতাটা ওর মধ্যে দিয়েছে, কিন্তু শিব পুজোয় তো তুলসী পাতা লাগে না, আমি দেবও না। আর এখানে আছে 5 রকমের ফল, আতা লাগে যেহেতু সেই জন্য আতাও এনেছি। 5 রকম না, এখানে 4 রকম আছে, আর এই যে কলা আছে, আর বেল তো আছেই। এখন আমি ভালো করে সুন্দর করে সাজিয়ে দিই। আর এই যে সকালবেলায় ফুল তুলেছিলাম সেই ফুল, এগুলো দিয়ে আমি সাজিয়ে দিই, তারপরে তোমাদের আবার দেখাচ্ছি। এই দেখো আমার সব গোছানো কমপ্লিট হয়ে গেছে। মা একটু পরে সুজি রান্না করবে, সুজি না সরি সিমই রান্না করবে, তো সেটা দিয়ে দেবো ঠাকুরকে। এই দেখো সুন্দর করে ফুল টুল দিয়ে সাজিয়ে দিয়েছি। যে শিবলিঙ্গে একটা গোলাপ ফুল দিয়েছি, এই যে এখানে দিয়েছি হচ্ছে নন্দী মহারাজ। সাজানোটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। এখানে যে 5 রকমের ফল আছে, 5 রকমের মিষ্টি, আর এটার মধ্যে আছে হচ্ছে ঘি। এই ঘিটা দিয়ে স্নান করাবো মহাদেবকে। আবার যখন জল ঢালবো তখন আবার তোমাদেরকে দেখাবো। তার আগে আমি আবার রেডি হয়ে নেবো। আজকে ভেবেছি শাড়ি পরবো। বাড়িতে ঠাকুরের আসন গুছিয়ে আমি চলে এসেছি পাশের বাড়ির ঠাম্মিদের বাড়ি। এই ঠাম্মিদের বাড়িতেও পুজো হয়, তো আমি এখানে রাত্রিবেলায় অঞ্জলি দেবো। তো ঠাম্মি বলেছিল যে এসে কিছু গুছিয়ে দিতে, তো আমি এসে বললাম যে কী করতে হবে বলো। তা বললো যে একটুখানি আলপনা দিয়ে দে। তারপরে আমি আবার একটু আলপনা দিতে বসেও গেলাম। আর এখন দেখো আলপনা দেওয়া কিন্তু স্টার্ট করেও দিয়েছি। তো আমি আলপনা দিচ্ছিলাম, তখন আমি কিছুটা ভিডিও করেছি। তারপরে আলপনা দেওয়ার সময় আবার মা আসলো, মা আবার এসে আমাকে একটুখানি ভিডিও করতে হেল্প করলো। টাকাটো পরে পুরোটা করে নিই, তারপরে এগুলো দেখি। তো এই যে আমার আলপনা দেওয়া একদম কমপ্লিট। তোমরা দেখে নাও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এখনও শুকায়নি, সকালে আরও সুন্দর লাগবে। এখন আমি এই ঘরটা স্বস্তিক চিহ্ন আঁকবো। 3টে ঘট আছে, একটা ঘরটা হয়ে গেছে, আর বাদ বাকিগুলোই করে নিই। আলপনা টালপনা দিয়ে তো বাড়ি চলে এলাম। এসে এখন আমি হচ্ছে রেডি হব, আর ফল টল পরে সন্ধ্যার দিকে গিয়ে কাটবো। এখন প্রায় সন্ধ্যা লেগেও গেছে, তো আমি এখন রেডি হব। এরকম আমি শাড়িটারি পরে রেডি হয়ে গেছি, একদম সবুজ রঙের একটা জামদানি শাড়ি পরেছি। কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, তো কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আমাকে। আর শাড়িটা আমি একাই পরেছি, তো লাস্টের দিকে আঁচলটা হচ্ছিল না, তো মা এসে পিনটা করে দিয়ে গেছে। তো আমি চেষ্টা করেছি একা পরার। আমরা এখন এই যে প্রথম পৌরের পুজো করবো। গোলাপ দিয়ে যাবে? হ্যাঁ, মহাদেবকে গোলাপ দেয়। ঘি মাখে একেবারে সুন্দর দেখা যাবে। ঘি, মধু, চিকচিক করছে দেখেছো? দই হাত দিয়ে নেবো। এগুলো হচ্ছে সাবান, শ্যাম্পু, মহাদেবের। জল ঢালছি।
যে এখন মা দিচ্ছে, মা এখন ঠাকুরের মাথায় জল ঢালবে, মা আর ভাই দুইজনে। বাড়িতে পুজো করে এখন আমি এই যে যাচ্ছি মনিদের বাড়ি অঞ্জলি দিতে। একটুখানি দুধ নিয়েছি, দুধ আর নেই বেশি, আমি বেশি দুধ পাইনি, আর মনিদের বাড়ি থেকে নেবো। আর এই যে ফুল প্রসাদ সব কিছু নিয়ে নিয়েছি, এখন যাচ্ছি পুজো দিতে। হাই কর, হাই কর। এর মধ্যে তো নেবা এই ফলগুলো অনেক ভালো আসছে, করে ভালো আসছে না। বন্ধ করে দেবো। এই মাটিটা তখন নম যজ্ঞাগত্তা তুলমতিতা দৈবা সত্যিকাম সত্যিকাম নম দুর্গাক্ষমা সমকালা গঙ্গা পদ্মা পদ্মা পবন শিবপতিপতি রাকাশ অচলমলা ব্রাহ্মণ আচরণ नमो धैर्यता महेशा रजता ग्रीनिमा चंद्र पदांचना स्वर्णा যোগ্য করবে তাই ওই পাশে এখানে করলেই হবে। হ্যাঁ এই যে কত ভিড় হয়েছে, ওই দিকে যা, ওই দিকে যা। আবার মাটিটা শান্ত। स्वाहा ओम शंकर स्वाहा ओम रघुवर स्वाहा ओम कृष्ण स्वाहा ओम शंकर स्वाहा ओम रघुवर स्वाहा चंद्रग्न संवायमि स्वाहा ओम प्रवेशगति चंद्रग्नि दबल संवायमि स्वाहा ओम प्रवेशगति चंद्रग्नि दबल संवायमि स्वाहा ओम प्रवेशगति चंद्रग्नि दबल संवायमि स्वाहा
नमो ओम हृदं नान्यं हृदं ओम महं भं सत्यजाताय नमो बस बोल गोविंद मां सवार उत्तर सर्व তো আমার পুজো টুজো দেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে, প্রসাদ খেয়েও চলে এসেছি, আর বাড়িতেও মানে পুজো দেওয়া হয়ে গেছে, মানে তখন তো তোমরা দেখলে। তারপর আমি বাড়ি এসেও আবার কিন্তু জল ঢেলেছিলাম, তো সেই ভিডিওটা নেওয়া হয়নি। আর তারপর আমি প্রসাদ খেয়ে বাড়ি চলে এলাম। তো আজকে ব্লগটা এখানে আমি এন্ড করছি। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা কারা কারা শিবরাত্রি পালন করলে তারাও জানিও। আর তখন যখন জল ঢাললাম তখন আর কি 4 প্রহরের মন্ত্র পড়ে ঠাকুরমশাই আর কি জল ঢালিয়ে দিল আমাদের। বললো যে 4টে প্রহরের মন্ত্র একবারে, কারণ উনি আর আসবে না। আর আমিও 4টে প্রহর অত রাত অবধি জেগে থাকতেও পারবো না, আমার শরীরটা যেহেতু ভালো না। তার জন্যে আমি এই যে এখনই লাস্ট জলটা ঢেলেছিলাম ঠাকুরের মাথায়, মানে 4টে প্রহরের সব কিছু, মানে যেমন ঘি, মধু, তারপরে দই, দুধ সব কিছু দিয়ে একবারে আমি জলটা ঢেলে দিয়েছি শিব ঠাকুরের মাথায়। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার নেক্সট কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আজকে শিবরাত্রির ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কারা কারা শিবরাত্রি উপবাস করলে সেটাও জানিও। তো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।